নীল আইল্যান্ড থেকে দুপুর 1টা নাগাদ হ্যাভলকগামী জাহাজ ধরে হ্যাভলকে পৌঁছলাম। তখন দুপুর 2:30 বেজে গেছে। হ্যাভলক জেটিতে ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল গাড়ি নিয়ে। রিসর্টে চলে এলাম কিছুক্ষণের মধ্যেই। রিসর্টের নাম রাধাকৃষ্ণ রিসর্ট। আমাদের জন্য কটেজ বুক করা ছিল। ফ্রেশ হয়ে চা আর পনির পকোড়া খাওয়া হলো। এবার রিসর্টটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। বিকেল 4:30 নাগাদ একটু বেরোলাম চারদিকটা দেখবো বলে। আজকে আর কোনো সাইট সিন নেই। চলে গেলাম কাছেই স্কুবা ডাইভিং যেখান থেকে হয় সেই জায়গাটা দেখার জন্য। আমাদের যদিও স্কুবা ডাইভিং করার কোনো ইচ্ছেই ছিল না, তবু একবার দেখার জন্য এলাম। যে সংস্থা এই স্কুবা ডাইভিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছে তার নাম হচ্ছে সি লিঙ্ক স্কুবা, আর জায়গাটা হলো গোবিন্দনগর, বিচ নাম্বার 2। দেখতে দেখতে সন্ধে নেমে গেল আর আমরাও রিসর্টে ফিরে এলাম। রাতে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন রেস্ট নিতে চলে গেল। আজকে ডে 8। যথারীতি 8টা নাগাদ রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। রিসর্টের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। পুরি সবজি দিয়ে বেশ জমিয়ে ব্রেকফাস্ট খাওয়া হলো। তারপর চা। সকাল 9টায় গাড়ি আসবে, আমাদের নিয়ে রাধানগর বিচ দেখতে যাবে। সোলার পাওয়ার আছে? হ্যাঁ, সোলার পাওয়ার আছে। সেই জন্য কি আলোগুলো সব টিম টিম করে ছোট ছোট? যার জন্য যতগুলো রিসর্ট রয়েছে সবার কাছে নিচে নিচে জেনারেটর। ও, হ্যাভলক আইল্যান্ডে কত লোক থাকে মোট? 5,000 মাত্র? নীলে তো আরো বেশি, 6,500। হ্যাঁ, নীলে বেশি। হোটেল কতগুলো আছে টোটাল? এখানে হোটেল বেশি আছে, এখানে 100-র উপরে হোটেল আছে। 100-র উপর? দেখে তো মনে হচ্ছে প্রচুর লোক থাকে। দেখে মনে হয় স্যার। আমাদের টুরিস্ট বেশি আর কি, টুরিস্ট। হ্যাঁ, যেরকম ডিগলুপুর আইল্যান্ড আছে, রঙ্গত আইল্যান্ড আছে। হ্যাঁ, সকালে একবার রসান স্পিতে যাবে, আবার বিকেলবেলা একবার ফিরে আসবে। ঠিক 9:45-র সময় হাজির হলাম রাধানগর বিচে।
এখানকার বীজ হলো সাদা এবং বালি হচ্ছে শক্ত, পা বসে যায় না। ওইটা মনে হয় নীল আইল্যান্ড, বুঝলে তো? ওইটা ওটা এটা দেখো কি সুন্দর, পাটা ডুবে যাচ্ছে না কিন্তু ভালো। রাধানগর বীচ এক কথায় অসাধারণ। ঠিক আছে, গিয়ে এমন কিছু বিশাল আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হয়তো যখন খুশি নামতে পারে, তাই সবাই যে যার মতন উপভোগ করতে লাগলো। রাধানগর বিচে আসা হলো, আর ম্যাডামদের ফটোশ্যুট হবে না তাও কি হয়? মহাভারত যে অশুদ্ধ হয়ে যাবে। অতএব একটা এক্সটেন্ডেড ফটোশ্যুট না করলেই চলছে না।
আন্দামানে থেকে কি আর ডাব মিস করা যায়? রাধানগর বিচ দেখা শেষ করে তাই সবাই ডাবের জল খেতে চলে এলাম। ডাবের জল খেয়ে তারপর আমরা রওনা দিলাম আবার রিসর্টের দিকে। রিসর্টে ফিরে গিয়ে আমরা সবার আগে লাঞ্চ করে নিলাম, কারণ বেলা 3টের সময় হ্যাভলক জেটি থেকে ম্যাক্রুজ ছাড়বে, যাবে পোর্ট ব্লেয়ার। সেটা ধরতে হবে, আর সেখানেই আমাদের টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। যথারীতি 2টোর সময় আমরা হ্যাভলক জেটিতে চলে এলাম। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাক্রুজের অফিস খুললে টিকিট ভেরিফাই করিয়ে তারপর জেটিতে যেতে হবে। টিকিট ভেরিফাই করিয়ে আমরা চলে এলাম হ্যাভলক জেটিতে। ম্যাক্রুজ অলরেডি দাঁড়িয়েই রয়েছে। আমরা চড়ে পড়লাম ম্যাক্রুজে। আমাদের জন্য ডিলাক্স কেবিন বুক করা ছিল। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, লাক্সারি ক্রুজও বলা যেতে পারে। ক্রুজের স্ন্যাক্স বারে চলে এলাম। সেখানে চা, কফি, পটাটো চিপস দিয়ে এক প্রস্ত খাওয়া হলো। তিনটে নাগাদ ম্যাক্রুজ ছাড়লো পোর্ট ব্লেয়ার যাবে বলে। ক্রুজ চলতে লাগলো নিজের গতিতে, আর আমরাও সেই হ্যাভলক টু পোর্ট ব্লেয়ার জার্নি উপভোগ করতে লাগলাম। ম্যাক্রুজের জার্নি ভীষণ আরামদায়ক। আমরা নীল আইল্যান্ডে আসার সময় সরকারি জাহাজে এসেছিলাম। সেই জার্নি এবং ম্যাক্রুজের জার্নির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সাড়ে 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারের ফিনিক্স বে জেটিতে। জেটির বাইরে ড্রাইভার অলরেডি গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। গাড়ি আমাদের নিয়ে হোটেলে নামিয়ে দিয়ে চলে গেল। আমাদের নীল আর হ্যাভলক আইল্যান্ড ভ্রমণ ভালোই হলো। আজকে পোর্ট ব্লেয়ারে থাকা, কালকে পোর্ট ব্লেয়ার থেকে আমরা রস আইল্যান্ড দেখতে যাব। আজকের গল্প
এই পর্যন্তই থাক, বাকিটা আবার নেক্সট এপিসোডে বলবো। বাই।